হরিদ্বার হরিদ্বার এসেছি। দেখুন হরিদ্বার হরকিপেরি ঘাট। এই যে হরকিপেরি ঘাট দেখছেন, দেখুন কতটা সুন্দর দেখতে। জল দেখুন, জলটা দেখুন একবার। হরকিপেরি ঘাট, জলটা দেখুন কি দারুণ দেখতে। তা এখন এসেছি হরকিপেরি ঘাটে। কিভাবে আসবেন? হাওড়া থেকে যদি আসেন, হরিদ্বার স্টেশনে নামবেন। স্টেশনে নেমে তারপরে স্টেশনের কাছেই একদম থাকার ব্যবস্থা আছে, ধর্মশালা আছে, প্রচুর প্রচুর ধর্মশালা আছে। তা আপনারা স্টেশনের কাছে যে দেখবেন ধর্মশালাগুলো আছে, ভারত সেবা আশ্রম আছে, ধর্মশালা আছে প্রচুর পরিমাণে স্টেশনের কাছেতেই। তা স্টেশনের কাছেতেই এখানে থাকবেন আপনারা। ধর্মশালা তো ভাড়া কম, ধর্মশালাতে ভাড়া কম, 100 টাকা 200 টাকা 300 টাকা এরকম ভাড়া ধর্মশালাতে। মাত্র 100 টাকা 200 টাকা 300 টাকা ভাড়াতে আপনারা পেয়ে যাবেন থাকার রুম। এই যে দেখুন এই প্রদীপগুলো, ফুলের ডালিগুলো দেখুন, ফুলের ডালি আছে, প্রদীপ আছে। এগুলো মা গঙ্গাকে আমরা দিচ্ছি, নিয়ে এখানে পাওয়া যায় তাই। আর এখানেও গঙ্গা জল পাওয়া যায়। এটা হচ্ছে মন্দির, অসংখ্য মন্দির আছে এখানে দেবদেবীর প্রচুর পরিমাণে এই হরকিপেরি ঘাটে। এটা হচ্ছে হরকিপেরি ঘাট, দেখুন কি সুন্দর, একবার দেখুন হরকিপেরি ঘাট। প্রচুর ভক্তরা এসেছে, পর্যটক এসেছে প্রচুর। দেখুন একবার কি সুন্দর জায়গা, দেখছেন তো হরকিপেরি ঘাট। যে দেবতা সবাই এখানেই আছেন। খুব ভালো লাগছে দেখুন হরকিপেরি ঘাটে হরিদ্বারে। এই যে দেখুন হরিদ্বারের মন্দিরগুলো, হরকিপেরি ঘাটের কাছে, হরিদ্বারে হরকিপেরি ঘাটের কাছে মন্দিরগুলো আছে। দেখুন কি সুন্দর মন্দিরগুলো, দেখুন দর্শন করুন। আপনারা আসুন, এখানে এসে ডালি নিয়ে মা গঙ্গাকে দেবেন এবং প্রদীপ জ্বালাবেন। ডালির সঙ্গে প্রদীপ থাকে, প্রদীপ নেবেন, প্রদীপটা জ্বালাবেন, মা গঙ্গাকে দেখাবেন, মা গঙ্গাকে দেবেন। আমরা সবাই এই নিয়মে এখানে করছি। তারপরে এসে থাকবেন ধর্মশালাতে। মাত্র কম টাকাতে থাকা যাবে ধর্মশালাতে। এখানে প্রচুর ধর্মশালা আছে দেখবেন, একদম প্রচুর ধর্মশালা স্টেশনের কাছে। এটা হরকিপেরি ঘাটটা দেখুন কি সুন্দর দেখতে, অনেক বড় দেখুন হরকিপেরি ঘাট। তারপরে হরকিপেরি ঘাটে মা গঙ্গার কাছে একদিন স্নান করবেন। শেকল বাঁধা আছে, শেকল ধরে হাতে করে শেকলটা ধরবেন, শেকল ধরে তারপরে স্নান করে নেবেন, মা গঙ্গাকে স্পর্শ করবেন। অনেক রোগ জ্বালা দূর হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে সবাই। তাহলে এসে তারপর একদিন হরকিপেরি ঘাটে স্নান করে নেবেন। তারপরে হরকিপেরি ঘাটে এসে পুজো দেবেন। এখানে মন্দির আছে, প্রচুর মন্দির আছে, মন্দিরে পুজো দেবেন। মন্দিরে পুজো দিয়ে তারপরে ডালি নেবেন, প্রদীপ নেবেন, ডালি প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গাকে দেবেন। এইভাবে হরিদ্বার ভ্রমণ করুন বা দর্শন করুন। খুব সুন্দর জায়গা। খাবার হোটেল আছে, নিরামিষ খাবার এখানে পাবেন। ভাত, আমাদের যেমন বাঙালিদের ভাত,
সবজি, ডাল এসব পেয়ে যাবেন এখানে। এখানে কিন্তু নিরামিষ খাবার পাবেন, যেখানেই খাবার খাবেন নিরামিষ। লাঞ্চ অথবা ডিনার খাবেন, যখনই খাবেন দেখবেন যেখানেই খাবেন প্রত্যেক হোটেলে নিরামিষ খাবার পাবেন। খাবার ভালো, স্বাদ আছে, খেয়ে তৃপ্তি পাবেন। খাবারের স্বাদ ভালো। এই যে দেখুন, এই দোকানে খাবো, এরকম দোকান আছে। খাবারগুলো বেশ ভালো, সুস্বাদু, খাবারগুলো খুব সুন্দর। আপনারা তাহলে এইভাবে আসুন, এইভাবে এসে হরিদ্বার দর্শন করুন। খুব সুন্দর জায়গা, দেখবেন আপনাদের ভালো লাগবে। বেশ মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গা। তারপর ভারত সেবা আশ্রম, এই যে ভারত সেবা আশ্রমে আমরা আছি। আপনারা যদি ভারত সেবা আশ্রমে থাকতে চান চলে আসুন। হরিদ্বার স্টেশন থেকে নেমে একদম কাছে, পায়ে হেঁটেও আসা যাবে। হরিদ্বারে স্টেশনে নেমে এই যে দেখুন ভারত সেবা আশ্রম। এখানে প্রচুর রুম আছে, থাকার ব্যবস্থা খুব সুন্দর, বেশ আরামদায়কভাবে আপনারা থাকতে পারবেন। 300 টাকা রুম ভাড়া এখানে হরিদ্বারে। যে এখানে ধরুন 300 টাকা দিয়ে থাকবেন। এই যে দেখুন এত সুন্দর পরিবেশ, ভারত সেবা আশ্রম দেখুন কি সুন্দর। স্টেশনের কাছেই, একদম পায়ে হেঁটেই আসতে পারবেন, একদম স্টেশনের কাছে পায়ে হেঁটেই আসা যাবে। অবশ্য টোটো আছে, টোটোতে 10 টাকা ভাড়া নেবে, কাছে তো তাই। এখানেও থাকতে পারেন আপনারা এখানে এসে হরিদ্বার এইভাবে এখানে থেকে এইভাবে হরিদ্বার দর্শন করুন, হরকেপেরি ঘাট দর্শন করুন। এই যে টোটো আছে দেখুন, টোটো করে চলে আসতে পারেন, 10 টাকা ভাড়া নেবে। স্টেশনের কাছেই প্রচুর পরিমাণে ধর্মশালা আছে, থাকার কোনো কষ্ট নেই, এখানে থাকার খুব সুব্যবস্থা আছে। তা ভালো করে আপনারা এখানে এসে থাকতে পারবেন, তাই আপনাদের কোনো অসুবিধে হবে না। সেই জন্য বলছি আসুন আপনারা হরিদ্বারে